তালের বড়া খাইয়া নন্দ নাচে রে নন্দ, তালের বড়া খাইয়া নাচে রে নন্দ। তো আমার নন্দ দুলাল এসেছে মেদিনীপুর থেকে, আজকে ছুটি, কালকে যাওয়া হবে বেনারস। আমার নন্দ দুলালকে তালের বড়া একবার খেতে দেবো। নন্দ দুলাল মনে মনে তো খুবই নাচবে, খেতে খেতে মন ভালো থাকলে তো নাচবে খেতে খেতে। আপনারা জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা, নমস্কার। তাল নেওয়াটা আমার আগে ভিডিওটা স্টার্ট করা হয়নি, নেওয়াটা দেখাতে পারলাম না বন্ধুরা। তালের কাঠটা নিয়ে রেখেছি। তো আমি এখানে শুরু করছি। দেখুন, প্রথমে ময়দা এক বাটি নিয়ে নিলাম, এক বাটি ময়দা, এক বাটি চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োটা না হলে সুজি নিতে পারেন, আমার চালের গুঁড়ো ছিল ঘরে তাই। আর এক বাটি আটা নিলাম আমি। এই যে নারকেল, আমার এটা ঘরে শুকনো নারকেল ছিল, সেটা মিক্সিতে খোসাটা, শুকনো নারকেলের গায়ের খোসাটা ছাড়িয়ে মিক্সিতে ইয়ে করে নিয়েছি। আপনার নর্মাল নারকেল দিলেও হবে, কিন্তু এই নারকেল আমি আপনারা দিতে পারেন, কিন্তু আমি নারকেলটা দেবো না তালের বড়া। আমি নারকেলটা দিয়ে কলা দিয়ে বড়া করবো, তাল দেবো তখন দেবো। তো একটু আমুল দুধ দিয়ে দিচ্ছি, এই যে আমুল দুধ এক প্যাকেট দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার আমি দিয়ে দেবো এই যে গোলমরিচ, হামন্দিসটা ঘরে করে নিয়েছি, গোলমরিচের মুখে পড়লে বেশ ভালো লাগে। আর অন্য এলাচ বা মৌরি কিছু তালের বড়া না দেওয়াই ভালো বন্ধুরা, কেননা তালের সেন্টটাই আলাদা, তালের বড়া তালের সেন্টটাই ভালো লাগে। তো এই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আপনারা প্রয়োজন মতো দিয়ে দেবেন একটু। এবার দেখুন, এটাকে প্রথমে আমি চিনি দিলে এই সঙ্গে চিনি দেবেন, আমি চিনি দেবো না, গুড়টা ভালো লাগে গুড়ের সেন্টটা, তাই আমি গুড় দেবো। চিনি দিলে এই সঙ্গেই চিনি দিয়ে দেবেন। তো আমি গুড়টা দিচ্ছি বন্ধুরা। গুড়টা প্রয়োজন মতো মিষ্টি দেবেন। আপনারা যদি চিনি দেন তাহলে বন্ধুরা 1.5 কাপ, আমার 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি দিয়েছি, তো 3 কাপ দিয়েছি। আপনারা চিনি দিলে 1.5 কাপ চিনি দেবেন। তারপর আপনার প্রয়োজন মতো কম মিষ্টি বা বেশি মিষ্টি সেভাবে বুঝে দেবেন। আর এই দেখুন, তালের কাপটা আমি আগেই নিয়ে রেখেছি, ওটা একটু পাতলা হয়ে গেছে, কাপটা একটু গাঢ় হলে ভালো, গাঢ়ই নিয়েছিলাম, পরে ওই ধোয়া জলগুলো রাখতে গেলাম, পাতলা হয়ে গেছে। তো তালের কাপটা প্রয়োজন অনুসারে মাখতে মাখতে বেশি পাতলা না হয় তখন দেবো বন্ধুরা। আরেক বাটি নেওয়া আছে, আরও নেওয়া আছে আমার তাল, যেহেতু তালটা পাতলা হয়ে গেছে তাই এখন একবারে। তারপরে এইভাবে হাত দিয়ে মাখাই ভালো বন্ধুরা। এটা যখন হাত দিয়ে প্রথমে এরকম মেখে নিয়ে তারপরে ফেটাতে হবে একটু। এটা বন্ধুরা আমি মেখে নিচ্ছি মোটামুটি। একটু সুন্দর ঘন নিয়েছিলাম, কিন্তু আমি জল দিয়ে লাস্টে একটু ধুয়ে নিতে হয় আগে, সেটা একসাথে জলটা আলাদা রাখতে ভুলে গেছি বন্ধুরা, তাই পাতলা হয়ে গেছে। একটা বেশ বড় তালটা আপনাদের দেখতে পেলাম না বন্ধুরা, কালো তাল ছিল, খুব সুন্দর গোল ছিল, 3 আটির তাল, দেখতে খুব সুন্দর ছিল। আমার খেয়াল দিয়ে আগে ভিডিও করতে তালটা নিল 60 টাকা চেয়েছিল বর্ষার দিনে, তো 50 টাকা নিল তালটা, আমাদের আইডিয়ার জন্য তাও বলে দিলাম বন্ধুরা। এটা ভালো করে মেখে নিচ্ছি আগে বন্ধুরা। দেখুন, প্রথমে তো এইভাবে মাখবেন, বেশ আমি তো বেশ মিনিট 3-4-5 মিনিট ধরে মাখলাম। এইভাবে যতক্ষণ এরকম আঙুলে এরকম করে কষতে মাখবেন, তারপরে এইভাবে ফেটাবেন। এইভাবে যত ফেটাবেন, কিন্তু ফেটানোর সময় কিন্তু একদিকেই ফেটাবেন, ভুল করেও একবার এই দিক একবার এই দিক করবেন না, একদিকে, যে কোনো একদিকে এইভাবে ডান দিকে আপনার সুন্দর মতো একভাবে ফেটিয়ে যাবেন। ফেটানোর পর এইভাবে বন্ধুরা 10 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা আপনি যতটা পারেন ঢেকে রাখবেন কিছুক্ষণ, তাহলে সুজি বা যে চালের গুঁড়ো দেওয়া হয়েছে সেগুলো নরম হবে। তখন যদি দেখেন বেশি টাইট হয়ে গেছে, তখন তার আরেকটু তালের কাঠ দিয়ে ফেটিয়ে নেবেন, একটুখানি মেখে নেবেন 2 মিনিট। তো মাখা হয়ে গেছে, এবার আমি 2 মিনিট। তো বন্ধুরা দেখুন, মানে এটা ঠিকই আছে, তাই আমি আর তালের কাঠ দিলাম না। আপনারা যদি মনে করেন গাঢ় বেশি হয়ে গেছে তাহলে আর একটু তালের কাঠ দিয়ে নেবেন, দিয়ে আর একটু ফেটিয়ে নেবেন। তো যাই হোক, এবার আমার দেখুন কড়াই তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার আমি সুন্দর করে এইভাবে, দেখুন এইভাবে ধরবেন, এই যে বুড়ো আঙুল দিয়ে ঠেলে দেবেন, তাহলে খুব সুন্দর সেট দিবে। সবার লম্বা এই 3 আঙুলে নিয়ে এই বুড়ো আঙুলটা দিয়ে সব দিয়ে দিচ্ছি। ওইটা আমার সব থেকে যত লম্বা হয়ে যাচ্ছে। আজ কখনো হাই করবেন না, আর ধুয়ে রাখবে। তালের বড়া করা খুব সোজা, তাল নেওয়াটাই একটু যা, তাও আমার কষ্ট মনে হয় না। একটু মজা তাল হলে ভালো করে ধুয়ে, মজা মানে একটু বেশ পাকা হলে ভালো করে ধুয়ে তালটাকে সুন্দর খোসা ছাড়িয়ে 3 আটি ভেঙে একটু থালায় বড় গামলায় নিয়ে সামান্য 1 কাপ করে জল দিয়ে কষলে নেবেন। প্রথমে পিটে নেবেন, একটা পায়ের হাঁটির সাথে আরেকটা আটি 2 হাত দিয়ে ধরে পিটে নেবেন, তাহলে না নরম হয়ে যাবে। পিটিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে নরম করে নেবেন, নিয়ে তারপরে জল দিয়ে একটু সামান্য কষলে নেবেন, তারপরে ঘষবেন, তাহলে খুব সুন্দর কাপটা বেরোবে বন্ধুরা। এই যে এইভাবে 3 আঙুলের মাথা নিয়ে, 4 আঙুলের মাথা নিয়ে এইভাবে বুড়ো আঙুল দিয়ে একটু সুন্দর করে দেবে, তেল না লাগে গরম, বুড়ো আঙুলটা দিয়ে ঠেলে দেবো। একসঙ্গে আপনারা বেশি নিতে পারেন, নিয়ে একটু করে দিতে পারেন, আমি একটা করে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, এক হাতে ক্যামেরা নিয়ে আমার অসুবিধা হচ্ছিল, তাই ক্যামেরাটা মানে মোবাইল রেখে আমি করলাম। তো অনেকগুলো একসাথে দিয়ে দিয়েছি, যেহেতু আঁচটা একটু বাড়িয়ে দিই, ঠান্ডা হয়ে গেছে। ওটা কড়াই ঘুরে দিয়ে দিয়েছি। ফুলো ফুলো হচ্ছে, দেখুন দেখতে সুন্দর হচ্ছে।